ঐতিহ্যবাহী তারাইল থানাধীন জামাত ইউনিয়নের থেকে আগত সম্মানিত ব্যক্তিবর্গ এবং মুরব্বীবৃন্দ এবং যুব সমাজের যারা আছে যুবকরা, তাদের আমি আমার পক্ষ থেকে এবং তারাইল থানার পক্ষ থেকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের তারাইল উপজেলার সম্মানিত সভাপতি সারা হোসেন লিটন ভাই, উপস্থিত আছেন আমাদের বিএনপির সেক্রেটারি, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের যিনি এই অনুষ্ঠান তৎসভাপতি যিনি আছেন পল্টু ভাই জাওয়ারের, পাশাপাশি আমাদের অঙ্কুর ভাই আছেন, স্থানীয় চেয়ারম্যান আছেন এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন। সকলকে আমি আমার তরফ থেকে সাধুবাদ জানাচ্ছি। আজকে আমরা একটা বিষয় নিয়ে, যে বিষয়টা নিয়ে সত্যিকার অর্থে এই অনুষ্ঠানটা হচ্ছে, সেটা হলো ভয়ঙ্কর সামাজিক ব্যাধি। এটা শুধু জাওয়ার ইউনিয়নের বিষয় না, শুধু তারাইলের বিষয় না, সারা বাংলাদেশের চিত্র একই রকমের। এটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আজ থেকে আপনারা অনেকদিন আগে এই ধরনের রূপ দেখেননি, কিন্তু এই বিগত দিনের থেকে শুরু, বিগত মনে করেন 10-15 বছর থেকে শুরু হয়েছে, এখন এই ধারাবাহিকতা চলে আসছে। এদের থেকে আমাদের অবশ্যই মুক্তি কিভাবে আমরা পেতে পারি, সেজন্য আমাদের চিন্তা চেতনা মনন অবশ্যই কাজে লাগাতে হবে। পাশাপাশি আমি আরেকটু বলতে চাই, আল্লাহ আমাদের বলেছেন সূরা আল মায়দা 90 নম্বর আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ জুয়া ভাগ্য নির্ধারণের স্বর হতে পারে না। এসব শয়তানের অপবিত্র কাজ, সুতরাং এগুলো থেকে দূরে থাকো যাতে তোমরা সফল হতে পারো। আল্লাহ স্বয়ং বলেছে, আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কথাকে বিশ্বাস করি, অবশ্যই এটা মানতে হবে আমাদেরকে। পাশাপাশি পরের আয়াতে আল্লাহ বলেছেন, পরের আয়াত, যে শয়তান তো চায় মদ জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে, তোমাদেরকে আল্লাহর স্মরণ ও সাক্ষাৎ থেকে বিরত রাখতে। তাহলে কি বলছে? শয়তান কারা? শয়তান তো এই যারা মদ জুয়ার সঙ্গে জড়িত আছে, এরা শয়তান। এদের শয়তান থেকে আমাদের দূরে রাখতে হবে, আমাদের সমাজকে মুক্ত করতে হবে। এই জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। একটা ইউনিয়নে সর্বোচ্চ কত হাজার আছে আমি ভোট জানি না, কত লোক আছে এখানে? 12,000। এই 12,000 লোক, টোটাল লোক হতে পারে 25,000। এই 60,000 যদি ইউনিয়নে থাকে, তাহলে আমি মনে করি যে সর্বোচ্চ 10 থেকে 12 জন মাদক ব্যবসায়ী থাকতে পারে, তাই নাকি? এবং মাদক সেবী থাকতে পারে 100 জন, অথবা 200, 300, 500, 1000। আচ্ছা, 1000 যদিও থাকে, আমরা কি এই 25,000 কি হেরে যাবো এই 1000-এর কাছে? যদি না হেরে যেতে চাই, আজকের থেকে আমি বলতে চাই, আজকের থেকে আপনারা যে যে অবস্থানে আছেন, সেই অবস্থান থেকে এই মাদকের যারা ব্যবসায়ী এবং যারা এই ধরনের সেবন, তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন ভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারি।
বিভিন্ন স্টাইলে প্রতিরোধ করে তুলতে পারি। একটা আছে তাকে আমরা বুঝাতে পারি, তাকে ধর্মীয় অনুশাসনের ভিতরে আনতে পারি, তার সঙ্গে কথা বলতে পারি, কথা বলে পাশাপাশি সে যদি এই বিষয়গুলো না শোনে তাকে আমরা আইনের আওতা আনতে পারি। এই চেষ্টাকে আমরা করতে পারি না? আমরা চেষ্টা করে যাব, অবশ্যই আমাদের সফলতা আসবে। আমরা যদি সত্যিকার অর্থে এই 25,000 লোক বিফলে যাই তাহলে আমাদের এটা বড় ব্যর্থতা, আমাদের সমাজের ব্যর্থতা, আমাদের এলাকার ব্যর্থতা, আমাদের ব্যর্থতা এবং রাষ্ট্রের ব্যর্থতা মনে করি। আমরা কি পারবো না? মাদকের আমার একটু মানে সময় নেবে, আমরা কি বলবো? সময় লাগবে কিন্তু আমাদের। মাদক কিন্তু ইতিহাস যাকে বলে, মাদক কিন্তু একদিনে শুরু হয়নি, আজকে কালকে অথবা আমরা যে স্বাধীন হয়েছি 50-60 বছর, এটা না। মাদক যুগ যুগ ধরে আসছে, লক্ষ লক্ষ বছর অথবা না হোক হাজার বছর ধরে মাদকের ভয়াবহতা শুরু হয়েছে। এবং তখন ছিল একটা পর্যায়ে অল্প 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 করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এই ভয়াবহতা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। সেই গ্রিক সভ্যতার নাম শুনেছেন কিনা জানি না, গ্রিক সভ্যতা। সেই গ্রিক সভ্যতা অনেক আগে, অনেক পুরাতন, আজ থেকে 4000 বছর আগে অথবা 5000 বছর আগে ঘটনা হতে পারে গ্রিক সভ্যতা। সেইখান থেকেই শুরু। আর আজকে তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমরা আস্তে আস্তে মাদকের ভিতরে চলে যাচ্ছি। তো এটা যায় দিন দিন, যে কোনো ঘটনা যত লোক সংখ্যা বাড়বে, যত ঘনবসতি হবে, ততই বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকবে। তা আমরা এর থেকে কিভাবে পরিত্রাণ হতে পারি সেই চেষ্টা করব। মাদকের ভয়াবহতার বিষয়ে আমি একটু কয়েকটা কথা বলি। প্রথমে আসে ঈমান ও নৈতিকতা নষ্ট করে। আমি ধর্মীয় মতে কিছু কথা বলতেছি। ঈমান এবং নৈতিকতা নষ্ট করে, পাশাপাশি নামাজ, রোজা ও ইবাদত থেকে দূরে সরিয়ে রাখে, তাই নয় কি? মস্তিষ্ক, হৃৎপিণ্ড ও লিভার, কিডনি নষ্ট করে। পরিবারের অশান্তি, বিভেদ, উচ্ছেদ ও সন্তানদের ভিতরে কলহ সৃষ্টি করে। চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি বৃদ্ধি করে। কর্মক্ষমতা নষ্ট করে, তরুণ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমি যেগুলো বললাম এগুলো কি সঠিক আছে? মানে একজন মাদক সেবী কি কি করতে পারে তার ধারাবাহিকতা একটু বললাম, পাশাপাশি আর একটু বলি। মাদক মুক্ত সমাজ যদি আমরা গড়তে চাই, আমাদের কি করণীয় আছে সেই বিষয়গুলো একটু আমি মানে ধারণা দিই, আপনারা চেষ্টা করবেন। পাশাপাশি যারা সমাজের বিশেষ ব্যক্তিত্ব আছেন, যেমন মনে করেন মসজিদের ইমাম আছেন, শিক্ষক আছেন, সমাজপতি বলবো, অথবা সমাজের যারা নেতৃত্ব দেন তারা আছেন, তারা যদি, এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, তারা যদি এইগুলো একটু চেষ্টা করেন, আমাদের মনে হয় কাজ হবে। প্রথম কথা হলো আল্লাহর ভীতি। আল্লাহর ভীতি তার ভিতরে ঢোকাতে হবে। দ্বিতীয় হচ্ছে ধর্মীয় শিক্ষা তাকে গ্রহণ করতে হবে। এটা আমি মানে আপনাদের উদ্দেশ্যে বলা না, এটা যারা মাদক সেবী এবং মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমার এই বক্তব্যগুলো। কিন্তু হয়তোবা তারা শুনছে না, কিন্তু আপনাদের মাধ্যমে আমি তাদের উদ্দেশ্যে জানাতে চাচ্ছি যে আল্লাহর ভীতি যদি থাকে এবং ধর্মীয় শিক্ষা যদি থাকে তাহলে কিছুটা সম্ভব। পরিবারের যে সন্তান আছে, যারা আপনি আজকে বাবা, আপনার সন্তানের সঙ্গে আপনি নিয়মিত যোগাযোগ করবেন। কি করছে ছেলে, কোথায় যাচ্ছে, ছেলে কি খাচ্ছে, কোথায় খেলাধুলা করছে, নাকি না সে ইদানিং এই কাজের সঙ্গে ব্যস্ত হয়ে গেছে। আপনারা খোলামেলা কথা বলবেন যে বাবা তোমার সমস্যা কি। এই সমস্যাগুলো যদি জানতে পারেন তাহলে আপনি অন্তত তাকে খারাপ পথ থেকে হলেও
ভালো পথে আনার চেষ্টা করবেন। এই চেষ্টাটুকুই আমাদের কাছে অনেক কিছু। যুবকদের আমরা খেলাধুলার মাধ্যমে, যারা যুব সমাজের আছে, যারা খেলাধুলা করে, তারা কিন্তু মাদক সেবনের সঙ্গে জড়িত হয় না। আমার যতদূর বিশ্বাস, যারা খেলাধুলার সঙ্গে জড়িত, দেখবেন যে ছেলেপেলেরা খেলাধুলার সঙ্গে বিভিন্ন ধরনের খেলা, ফুটবল খেলা হতে পারে, ব্যাডমিন্টন খেলা হতে পারে, ক্রিকেট খেলা হতে পারে, এগুলোকে খেলাধুলাকে উৎসাহিত করবেন, যাতে আপনার ছেলে অথবা মেয়ে, অলস মস্তিষ্ক কিন্তু শয়তানের আখড়া, যখনই অলস সময় পার করে তার ভিতরে বিভিন্ন ধরনের কাজ করে, সেই কাজগুলো মানে খারাপ পথে ধাবিত করে। এই জন্য আপনারা চেষ্টা করবেন মাদক থেকে মুক্তির উপায় আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, খারাপ বন্ধু এবং মাদক সেবীদের সঙ্গ ত্যাগ করা, প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা, পরিবারের সঙ্গে সহযোগিতা করা। এই যে আমি একটা ওয়ার্ড যদি আপনি একজন মাদক সেবীকে এটা বলতে পারেন, কাজ হোক আর না হোক, তার মাথায় যদি একজন, মনে করেন যে আমার যদি এই যাওয়ার ইউনিয়নে 1000 লোক থাকে মাদক সেবী, একজনকে যদি আপনারা ফিরিয়ে আনতে পারেন, তাহলে আমরা যারা আজকে এইখানে বসছি, এই যে যারা সবাই কথা বলছি, আপনারা যারা শুনছেন, তাহলে আমাদের সেই সার্থকতা হবে। একজন লোককে যদি আপনারা ফিরিয়ে আনতে পারেন, এটাই আমাদের সার্থকতা হবে। আরেকটা কথা আমি আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, আজকে এই যে মিটিং থেকে আমাদের বিভিন্ন বক্তা বক্তব্য দিয়েছেন, এবং আমিও সর্বশেষ বলতে গেলে চলে, আমার পরে সভাপতি বক্তব্য দেবে। আজকের থেকে যারা মাদক ব্যবসায়ী আছেন, তাদের উদ্দেশ্যে আমার কথা, আপনারা মাদক ছেড়ে দেন, সুস্থ সমাজ গড়ে তুলুন, আপনাদের জন্য মঙ্গল। আর যদি আপনারা মাদক না ছেড়ে আপনারা এই কাজে যদি আবার নতুন করে শুরু করেন, তাহলে আপনাদের সকাল এবং রাত ওই 14 সিকের ভিতরে অথবা জেলখানার ভিতরে হবে, আমি আশ্বাস দিই। এটা আপনাদের মাধ্যমে হতে হবে। আমি তো আইন প্রয়োগ করব, আপনারা সঠিক সংবাদ দেন যে অমক 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 মাদক ব্যবসায়ী আছে, আমাদেরকে সঠিক সংবাদ দিবেন। তবে কেউ যদি ভালো হয়ে যেতে চায়, তাকে সুযোগ দিবেন। এটা কিন্তু সে যদি সত্যিকার অর্থে তওবা করে আপনাদের কাছে ফিরে আসে, ভালো কাজে, যে কোনো লোক ভালো কাজে যদি ফিরে আসে, তার মন মানসিকতা যদি ফিরে আসে, আমরা তো সুযোগ, সমাজটা তো তাকে মেরে ফেলার জন্য, তাকে আইনের আওতায় আনার জন্য শুধু কাজ করব না, আমরা তাকে সুযোগও দেওয়ার চেষ্টা করব। এই সুযোগ যদি গ্রহণ করতে চায়, আপনারা আজকের থেকে বলেন, যদি সত্যিকার অর্থে তারা সুযোগ গ্রহণ করতে চায়, তাদের সুযোগ এর ব্যবস্থা করে দেবেন। কিন্তু যারা মাদক ইতিমধ্যে বিভিন্ন মামলা মোকদ্দমায় ভিতরে আছেন, তাদের কিন্তু এই সুযোগটা নেই। কিন্তু যারা নতুন করে শুরু করেছেন অথবা মাদক মামলা মোকদ্দমা নাই, তাদের বিরুদ্ধে আমার এক ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আপনারা ছেড়ে দেন, সঠিক পথে চলে আসুন। সর্বশেষ একটা কথা বলতে চাচ্ছি, যে একটা বিষয় নিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে গত 3 দিন আগে, 2 দিন আগে না, 2 দিন আগে রবিবার রাত্রে একটা ঘটনা ঘটে গেছে। এটা সত্যিকার অর্থে অনাকাঙ্ক্ষিত। যাওয়ারে আসার চিন্তা ছিল অনেক আগেই। আপনারা জানছেন অথবা জেনেছেন যে এখানে মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার জন্য আমার এখানে আসা সম্ভব হয়নি, অথবা আপনারাও এটাকে সেটাই দেখেছেন যে বৈরী আবহাওয়ার জন্য এই কাজটা হয়নি। কিন্তু আমার মনে মনে ছিল যে আমি যত দ্রুত সম্ভব আপনাদের সঙ্গে কথা বলা। পার্শ্ববর্তী আমি ধলা ইউনিয়নে কথা বলেছি, ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং জেনেছেন।
ধলা ইউনিয়নকে মোটামুটি পরিষ্কার করা হয়েছে। মোটামুটি যারা মাদক ব্যবসায়ী ছিল তাদের একটা গ্রুপকে ধরা হয়েছে এবং ওইখানে ইতিমধ্যে একটা কমিটি গঠনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। করেছে কিনা আমি জানি না, তবে আমি আমাদের সম্মানিত সভাপতি এবং সম্মানিত বিএনপি সভাপতি মহোদয়কে বলবো, উনি কিন্তু সত্যিকার অর্থে অনেক ভালো লোক। ওনার মন মানসিকতা ভালো, উন্নত মন মানসিকতা। উনি উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং তার মন মানসিকতা আমার সঙ্গে অনেকটাই মিলে যায়। ভালো লোক, ভালো মানুষ, এটা কিন্তু সবসময় পাওয়া যায় না। আপনারা একজন ভালো লোক পেয়েছেন। আপনার কাছে আমি অনুরোধ করবো, এখানে একটা স্ট্রং কমিটি যাতে হয়, যারা এই 21 সদস্য বিশিষ্ট হতে পারে। এরাই পরবর্তী সময়ে কারা মাদক ব্যবসায়ী এবং মাদক সেবন কারা করে না করে সেই বিষয়গুলো এই 21 সদস্য বিশিষ্ট কমিটি নির্ধারণ করবে, কাকে মাফ করা যাবে, কাকে মাফ করা যাবে না। তবে অবশ্যই ভালো লোক থাকতে হবে, এটা হলো প্রথম শর্ত। যারা এই এলাকার ভালো লোক তাদের মাধ্যমে একটা কমিটি আপনি গঠন করে দেন। পাশাপাশি আমি সভাপতি এবং অঙ্কুর ভাই, স্থানীয় চেয়ারম্যান আছেন এবং স্থানীয় পিছনে আমার এই এলাকার যারা নেতৃবৃন্দ আছেন, সবার কাছে অনুরোধ একটা সুন্দর কমিটি গঠন করেন। এবং এই কমিটি শুধু কমিটির মধ্যেই থাকবে না, এটাকে কিন্তু বেগবান করতে হবে। এই কমিটি আজকে করলাম, 6 মাস পরে যে এই কমিটির কোনো গুরুত্ব থাকবে না, এরকমের যেন না হয়। আমি মনে করেন যে 1 মাস থাকি, এর পরে যিনি ওসি থাকেন অথবা তার পরে যিনি ওসি থাকবেন, তারা যদি এসে বলতে পারে যে একটা সুন্দর কমিটি আছে, এই কমিটির মাধ্যমে অবশ্যই মাদক এর বিরুদ্ধে যে কার্যক্রম সেটা চালু থাকবে। আপনারা পারবেন না? আর সর্বশেষ আর একটু বলি যে ইতিমধ্যে শুনেছি যে ঘর বাড়ি দরজা ভেঙেছে। মত সৃষ্টি করবেন না আপনারা, আইন তার নিজস্ব গতিতে চলবে, এই ব্যাপারে কোনো ছাড় হবে না। আমাদের সভাপতি মহোদয় অন্যান্য নেতৃবৃন্দ বলেছেন যে দুর্ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু এতে নিয়ে রাজনীতি অথবা যারাই করুক না কেন, আমরা এটার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করব। তদন্ত করে দেখব যে কারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত। যদি তাদের চিন্তা চেতনা যদি খারাপ থাকে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর যদি চিন্তা চেতনা ভালো থাকে, সেটাও আমরা অবশ্যই আপনাদের কাছে প্রকাশ করব।